ঈসা আলাইহিস সালাম একবার তার উম্মত নিয়ে থাকতেন রোজা রাখার পরে উম্মত বলে, নবী গো, ঈসা নবী, আমরা তো আল্লাহর জন্য কাজ করলাম, তো আল্লাহকে বলেন মজুরি দেওয়ার জন্য। কি মজুরি? যে ইফতারটা বলেন আসমান থেকে জান্নাত থেকে পাঠানোর জন্য। সুবহানাল্লাহ। জান্নাত জান্নাত শুনি, জান্নাত চোখে দেখি নাই, আপনি বলেন আমি বিশ্বাস করি। ঈসা নবী গো, আপনি বলেন আমরা বিশ্বাস করি, জান্নাত চোখে দেখি নাই। আল্লাহকে বলেন না, আল্লাহর জন্য রোজা রাখলাম অনেক দিন পর্যন্ত, একটু খাবার আল্লাহ যেন জান্নাত থেকে পাঠায় দেয়। নবী ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা। আল্লাহ গো, আল্লাহ, তোমার বান্দারা একটু বেহেশতি খানা খাইতে চায়, একটু খাবার জান্নাত থেকে তুমি পাঠায় দাও। আল্লাহ বললেন, জিবরাইল জান্নাতে যা, জান্নাতে গিয়ে একটা দস্তরখানা নিয়ে 7 পিস রুটি নে আর 7টা মাছ বলে। সুবহানাল্লাহ। 7 পিস রুটি 7টা মাছ। জান্নাতি খাবারের বিষয়ে মাছের কথা এসছে, গরুর কথা এসছে, কিন্তু মুরগির কথা আসে না, আমি পাই না। এর মানে মুরগি খুব স্বাদের খাবার না। স্বাদের খাবার হচ্ছে গরুর মাংস, স্বাদের খাবার হচ্ছে মাছ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল যাও, জান্নাতে যাও, একটা দস্তরখানা নাও, দস্তরখানায় খাওয়া এটা সুন্নাহ। আমরা এটাকে গুরুত্ব দেই না, কিন্তু এখানে খেলে কি হয় জানেন? এখানে খেলে হয় বারাকা। সুবহানাল্লাহ, বরকত হয়। জিবরাইল দেব জান্নাতে যা, জান্নাত থেকে দস্তরখানার মধ্যে 7টা রুটি নিবা, 7টা মাছ নেবা, রুটি মাছ নিয়ে ঈসা নবীর কাছে চলে যাইবা। যাও, ঈসা নবীর কাছে যাও, তাকে বলো, ঈসা নবীর সামনে প্রায় 1000 মানুষ। কজন মানুষ? 1000 মানুষ। বলবা ঈসা নবীকে কয়েকজন করে আসবে, দস্তরখানায় বসে খাবে, এদের খাবার শেষ, এরা উঠে যাবে, আরেক দল আসবে খাবে, এরাও খেয়ে উঠে যাবে। এবার 7টা মাছ 7টা রুটি ঈসা নবীর লোক বসাইলেন, এরা খান আর উঠে যান। যাওয়ার সময় দেখেন যা খাওয়ার পরে যা ছিল তাই আছে। সুবহানাল্লাহ। খানা খাচ্ছে কিন্তু মাছও শেষ হয় না, রুটিও শেষ হয় না। সুবহানাল্লাহ। ঈসা নবী বলে, তোমরা ধাপে ধাপে খাও, খেয়ে এক বেশ খাইবা, উঠে যাইবা, আরেক বেশ বসবা। এমনি করে একজন দুইজন নয়, একজন দুইজন নয়, এমনি করে প্রায় 1000 মানুষের খাওয়া দাওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। 1000 লোক খেয়ে ফেলেছে। খাওয়ার পর সবাই তো আবার বাসায় গেছে। তো যারা আসে না, যারা দেখেন, এরা বলতেছে, আর এটা বেলকি বাসে, এটা কি সম্ভব? 7টা মাছ 7টা রুটি 1000 মানুষ খাইছে, এইটা গল্প, এটা বাস্তব হতে পারে না, এটা অসম্ভব, এটা হতে পারে না। কিছু মানুষ ভাবতেছে এটা হলে হতেও পারে। আমরা বেলকিবাজের মধ্যে পড়ে গেছি। বলে ইয়াদুল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান। একই ঘটনা কেউ দেখে ঈমান আনবে, কেউ ঈমানকে হারিয়ে ফেলবে। একই বিষয় দেখে কারো ঈমান মজবুত হবে, কারো ঈমান চলে যাবে। এটা হচ্ছে নসিবের ব্যাপার। নসিব ভালো না হলে হেদায়েত পাওয়া সম্ভব না, কোশ্চিন করা সম্ভব না। কিছু লোক স্বীকার ঠিকই করলো, বিশ্বাস করলো, হ্যাঁ আমরা সত্যি খেয়েছি, এটা আল্লাহর পক্ষ থেকে খাবার। আর কিছু লোক অস্বীকার করলো, অস্বীকার করার কারণে আল্লাহ ওই মানুষগুলোকে বানালে মানুষ, ও লোকগুলো বানো হয়ে গেল। তাফসীরের মধ্যে আসছে যে ঈসা নবীর সামনে
এই লোকগুলো বানরের বা শুকরের আকার ধারণ করে ঘুরঘুর করছে। শুকর কিংবা বানরের আকার ধারণ করেছে, ঘুরঘুর করছে। ঈসা নবী নাম ধরে ডাকলে সে সামনেও আসে। নাম ডাকে ওই শুকর মানুষের রূপ চেঞ্জ হয়ে শুকর যে বানর হয়েছে, সে ডাকলে সামনে আসে, খালি কান্না করে। 3 দিন পরে এগুলো সব মারা গেছে। এই মুসিবত দেখে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, আর দোয়া করলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, যদি আল্লাহ আপনাদেরকে আযাব দেন, এরা আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি মাফ করে দেন তাহলে আপনি তো প্রজ্ঞাময়, আপনি পরাক্রমশালী, কিন্তু আপনি মাফ করে দিন। অর্থাৎ ঈসা নবী এই দোয়া করছেন যে আল্লাহ, এই মানুষগুলো ভুল করেছে, আপনি ইচ্ছা করলে মাফ করতে পারেন। কিন্তু এই শুকর বা মানুষ যারা শুকর কিংবা বানর হয়ে গিয়ে যে হাদিসে এসেছে, এরা 3 দিন পর সব মারা গেছে।